নমস্কার। আমরা অনেকদিন পর আজকে চলে এলাম আবার একটা কনটেন্ট নিয়ে। আজকের কনটেন্ট কোনো বই নিয়ে নয়, বরং একটা ভিন্ন রকম টপিক নিয়ে। আমাদের বিষয়টা হলো তন্ত্র সাধনার ক্ষেত্রে আমরা কিভাবে এগোবো? প্রত্যেকটা সাধনার কিছু নিয়ম নির্দিষ্ট পন্থা থাকে। শাস্ত্রোক্ত কিছু নিয়ম থাকে। সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে এগোতে হয়। এমন অনেক কাজ আছে, এমন অনেক সাধক আছেন, এমন অনেক সাধারণ পরিবার আছে যেখানে হয়তো কোনো একটা কাজ করেছেন কোনো তান্ত্রিককে দিয়ে বা নিজে কোনো কাজ করেছেন, সেই কাজের রেজাল্টটা এতটা বেশি আসছে না। অথচ ওই একই কাজ অন্য কোনো সাধককে দিয়ে করালেন, সেক্ষেত্রে আপনার ফল খুব দ্রুতও হলো এবং ভালোও হলো। তাহলে দোষ কার দেবেন? আপনার না তন্ত্রের? আপনারই নিশ্চয়ই দোষ এখানে। কি দোষ আছে? কেন আপনার কাজটা হলো না আর তার দ্বারা হয়ে গেল? এই বিষয়গুলো আমাদেরকে নজর দিতে হবে। একজন সাধকের, শুধু সাধক বললে ভুল হবে। আমরা যখন কাম্যকর্মের অনুষ্ঠান করি, আমি কাম্যকর্ম এই কারণেই বলছি, কেননা যারা তান্ত্রিক, যারা আ লোকেদের উপকারের জন্য কাজ করবেন, বা আমি ধরে নিলাম তার এটা পেশাই। পেশা হিসেবে সে লোকেদের উপকার করবে, তার বদলে সে কিছু পয়সা পাচ্ছে। এই অবস্থার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিছু নিয়ম মেইনটেইন করতে হয়। কারণ আমি যদি কাজটা করে না দিতে পারি, আমার তো তাহলে আস্তে ক্লায়েন্ট থাকবে না। বা নিজের সাধন ধর্মেও হোক, নিজের আ জীবনের পথেও এই জিনিসটা কিন্তু অত্যন্ত দরকার যে আমি প্রচণ্ড বিপদের সময় আমি কোনো হেল্প পাচ্ছি না। ভগবান বোধহয় আমার দিকে তাকাচ্ছে না। না, বিষয়টা তো আর নয়। দোষ আপনার। দোষটা কোথায়? আজকে সেটাই আমি জানাবো। তো আমাদের শাস্ত্রে কিছু কর্মের বিভক্তি রয়েছে। তার মধ্যে একটা হলো কাম্যকর্ম, একটা নিত্যকর্ম, ইত্যাদি। তো এই কাম্যকর্ম কি? আমরা যখন কোনো কামনা নিয়ে কোনো একটা কর্ম করি। কথার কথা, আমি আ আমার খুব অর্থকষ্ট চলছে। আমি কোনো একটা দেবীর, আমি মা লক্ষ্মীর হোক বা মা ধন ধন সম্পদ প্রদায়িনী যেকোনো ভৈরবীই হোক, তার আমি সাধনা করব। তার একটা মন্ত্র বা তার কোনো স্তোত্র বা তার কোনো কবচ আমি করব। তার আমি সংকল্প করলাম এই বিষয়ে আমি এতদিনে এই কাজটা করব। কিন্তু আল্টিমেটলি সমস্ত কিছু, সমস্ত ক্রিয়াকাণ্ড শেষ করে আল্টিমেটলি আমার তেমন একটা ফল হলো না। কেন হলো না? তার কারণ, ২ টো কারণ আছে। এক তো হচ্ছে আমাদের প্রারব্ধ। আমাদের প্রারব্ধ আমাদের কিছু ফল ভোগ করার জন্যে, এই যে জীবনটা, এই জীবন তো আমার পূর্ববর্তী কর্মেরই ফল। আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাসী, জন্মান্তরবাদে বিশ্বাসী, তারা কিন্তু আমরা এটাই বলে থাকি। এটা একদম ধ্রুব সত্য। তো এই পূর্বজন্মের আমি কিছু কর্মফল নিয়ে এখানে জন্মগ্রহণ করেছি। যার কারণে আজকে আমার এখানে জন্ম হয়েছে। অন্য কোথাও তো হতে পারত। কিন্তু তা না হয়ে এখানেই কেন হলো? কারণ আমার মনোবাঞ্ছা যা ছিল তা পূরণ করার উপযুক্ত পরিবেশ ছিল এটা। বা যে ভোগ ছিল সেই ভোগটা পূরণ করার উপযুক্ত পরিবেশ ছিল এটা। সে কারণে এখানে জন্ম হয়েছে। অর্থাৎ আমার এখনের জন্ম, আজকের জন্ম কোথাও না কোথাও আমার পাস্ট লাইফকে সংযুক্ত করছে। তা আমরা যখন ক্লেশ, আনন্দ যেটাই ভোগ করি না কেন সেটা কিন্তু আমাদের কর্মেরই ফল। তো কষ্ট যখন আমরা ভোগ করছি আমরা তখনই ভগবানের শরণাপন্ন হচ্ছি যে আমার এই কষ্ট দূর করো, সেই করো, ও করো। তো এটা কখন দূর হবে? যখন আমার এই কর্ম, আমার এই প্রারব্ধ যখন ক্ষয়প্রাপ্ত হতে শুরু করবে তো তখনই তো আমার কষ্টটা আস্তে দূর হবে। অন্যথা দূর হবে না। আর এই প্রারব্ধকে যত দ্রুত ক্ষয় করা যাবে তত আমি সুন্দর লাইফ লিড করতে পারবো। আমার আর ঝামেলা থাকবে না। কাজের বোঝা থাকলো না। তাই না? আমি যদি কাজটাকে শেষ করে দিলাম, কাজের তো আর বোঝা থাকলো না। এই প্রারব্ধ ক্ষয়প্রাপ্ত হবে, তবে গিয়ে আপনার কাজটা সুন্দর মতো সাকসেসফুল হবে। এবং এই প্রারব্ধ যাতে সুন্দর মতো দিনকে দিন ক্ষয়প্রাপ্ত হয়, সেই কারণের জন্য আমাদের নানা রকম কর্মকাণ্ড রয়েছে। তার মধ্যে একটা হলো আমাদের নিত্যকর্ম। নিত্যকর্মের মধ্যে এমন অনেক কাজ রয়েছে, যেগুলো প্রত্যেকটা কাজই দেখুন, কিছু কাজ আমাদের কর্ম সঞ্চয় করাচ্ছে, কিছু কাজ আমাদের কর্মকে ক্ষয় করাচ্ছে। তো এই কা নিত্যকর্ম সম্পাদন না করলে তার কাম্যকর্মের অধিকার জন্মে না। সুতরাং যে নিত্যকর্ম না করে কাম্যকর্মে হাত দিচ্ছে, তার সেই কাম্যকর্মে অধিকার নেই। সে অনধিকার প্রবেশ করছে এবং যার দরুন তার ফল যেটা হওয়ার সেটাই হচ্ছে। আমাদের তন্ত্রে কিছু আ
শ্রেণীবিভাগ রয়েছে। দিব্যাচারী সাধনা, পশ্চাচারী সাধনা, বীরাচারী সাধনা। কেউ দুম করে দিব্যাচারে চলে যেতে পারে না। হোক তার আগের জন্মের সাধনা রয়েছে, কিন্তু দুম করে সে চলে যেতে পারে না। তাকে আগে পশ্চাচারী হতে হবে। তারপর সেখানে সিদ্ধিপ্রাপ্ত হয়ে বীরাচারে যেতে হবে, তবে সে দিব্যাচারে যেতে পারবে। এরকম ক্রমবিভাগ রয়েছে। ঠিক আছে? তো আমাদের সেইরূপ কাম্যকর্মের অনুষ্ঠান, সে আমি সৎকর্মই বলি বা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত উন্নতির কথাই বলি বা অন্য যেকোনো ঝামেলা, যেকোনো কিছুর ক্ষেত্রে আমায় কাম্যকর্মের আগে আমায় নিত্যকর্ম যদি আমি সঠিকভাবে পালন করি, তবেই গিয়ে আমি কাম্যকর্মের অনুষ্ঠান করবার যোগ্যতা অর্জন করলাম। আর নিত্যকর্মটা কি? নিত্যকর্ম শুধু যে ব্রাহ্মণের কর্ম তা কিন্তু নয়। প্রত্যেক সর্বসাধারণের নিত্যকর্ম রয়েছে। আর সাধকদের কথা তো বাদই দিলাম। তাদের তো অবশ্যই নিত্যকর্ম রয়েছে, সেগুলো সুন্দরমতো পালন করতে হবে। আমাদের যে ত্রিসন্ধ্যা রয়েছে সেগুলো, পঞ্চযজ্ঞ রয়েছে সেগুলো, ইত্যাদি আরো নানা রকম কাজবাজ রয়েছে যেগুলো আমাদের নিত্যকর্মের মধ্যে পড়ছে। তো এখনকার দিনে কটা তান্ত্রিক, কটা সাধারণ গৃহস্থ এই নিত্যকর্ম সম্পাদন করছে আমায় বলুন তো? করছে না তো। আর পরবর্তীতে দোষ দিচ্ছে, শাস্ত্রের দোষ দিচ্ছে, তন্ত্রের দোষ দিচ্ছে, আরো নানা শাস্ত্রের। তো অসুবিধা আমাদের ওখানেই, নিত্যকর্মের জন্য। তো যদি কেউ সাধনায় পা বাড়াতে চান, আমার এই ভিডিওটার উদ্দেশ্য ছিল এটাই যে আপনাকে নিত্যকর্মের গুরুত্বটা বোঝাতে, এবং সাধন জগতে পা রাখতে হলে অতি অবশ্যই সুন্দর মতো নিত্যকর্মটা আমাদেরকে সম্পাদন করতে হবে। যখন নিত্যকর্ম করতে নিত্যকর্মে অভ্যস্ত হয়ে পড়বেন, নিত্যকর্ম আপনার সেই ফল সুন্দর মতো দিতে থাকবে, শুভ হতে থাকবে, জানবেন নিত্যকর্ম তখন আস্তে আস্তে সফলতা হচ্ছে। যে কর্ম করছেন তার একটা সফলতা হওয়ার কিছু লক্ষণ তো থাকে। তখন গিয়ে আপনি কাম্যকর্মের অনুষ্ঠান করুন, দ্রুত সফলতা পাবেন। এবং অবশ্যই কর্মের মধ্যে আরো বিভিন্ন জিনিস থাকে, বুঝলেন তো? এভাবে কতগুলো জিনিস বলবো। আমাদের মনোভাব, যেভাবে আমরা কর্মটা করছি সেটার উপর বহু কিছু ডিপেন্ড করছে যে আমাদের কতটা ফল আসবে কি না আসবে। যাই হোক, যারা সাধন জগতে পা রাখতে যাচ্ছেন, অতি অবশ্যই তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। ১ম স্টেপ, আপনি কোনো কিছু করতে পারছেন না, ১ম স্টেপ আপনাকে নিত্যকর্ম করতে হবে। নিত্যকর্মটাকে করুন। নিত্যকর্ম কি? এটা একটুখানি সার্চ করলেই পেয়ে যাবেন। আমিও আস্তে আস্তে এগুলো দেওয়ার চেষ্টা করব। কমেন্ট বক্সে অবশ্যই সেগুলো লিখবেন যদি আপনারা চান। আমি তো পাশে আছি এবং থাকার চেষ্টা করব আপনাদের যতটা সম্ভব সাধন জগতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আমার চ্যানেলের মাধ্যমে সহায়তা করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।